নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা কুকিং ব্লগ নিয়ে এসেছি। অনেকে তালের তৈরি জিনিস খুব পছন্দ করেন। তো সেদিন দেখলেন আমি একটা তাল নিয়ে এলাম। তো সেটা দিয়ে কি করি আজকে সেটাই আমি আজকে দেখাবো। তাল আমাদের বাড়ির সবারই ভীষণ প্রিয়। তো তালের বড়া, তালের লুচি, তালের মালপো সবই হয়, কিন্তু আজকে আমার সুজি দিয়ে করতে ইচ্ছে হলো না, আর চালের গুঁড়োও বাড়িতে নেই। তো সেই জন্যই ভাবলাম আজকে তাল দিয়ে লুচি করব, তাহলে রাতের ডিনারটা মোটামুটি হয়ে যাবে। তো একটাই তাল হয়েছে, তো যদি দুটো তিনটে তাল হতো তাহলে সব রকমই করা যেত। একটা তালে বেশিটা পাল্প বেরোবে না, অল্প একটুই পাল্প হবে। তো ওইটা দিয়ে শুধু আজকে লুচিই বানাবো। আর আমার ছেলে, আমার হাজব্যান্ড এবং আমরা সবাই তালের লুচি খেতে খুব পছন্দ করি। আর যতদিন তালের সিজন চলবে ততদিন আমার বাড়িতে তালের জিনিস হতেই থাকবে। আমি সব 3-4টে তাল একবারে এনে সমস্ত পাল্প বের করে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিই। তারপর যেদিন যেটা দরকার হয় ওটা আমি বের করে তো সেটা বানাই। আর নিজের পছন্দ মতো যেদিন কোনো দিন তালের বড়া, কোনো দিন তালের মালপো, কখনো তালের লুচি, তালের ফুলুরি, অনেক কিছু হয় তাল দিয়ে। আর অনেকের বাড়িতে আবার নিয়ম আছে কি, যে গোপালকে তাল না দিয়ে, তাল না খাইয়ে নিজেরা খায় না। তো আমিও সেটা করি, কিন্তু সেটা যে জন্মাষ্টমী হতে হবে এমন কোনো মানে নেই। অনেকে জন্মাষ্টমীতে ওগুলো দেবে, তারপর তাল খাবে, কিন্তু আমি না। বাড়িতে নতুন কিছু এলেই সেটা আমি আগে গোপালকে দিই, তারপর নিজেরা ব্যবহার করি বা নিজে খাই। তো সেই জন্য জন্মাষ্টমী পর্যন্ত আমি অপেক্ষা করি না। এই 2 মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস আমার পুরো তালের সিজনে পুরো তালের জিনিস চলে। তো দেখলে তোমরা কেমনভাবে আমি তালের প্রথমে ওপরের ছালটা ছাড়িয়ে নিলাম। এবার আটিগুলো বের করে এরকম একটা গ্রেটার নেব, যেগুলোতে আমরা পেঁয়াজ রসুন সাধারণত আদা রসুন ছাড়াই, সেরকম একটা গ্রেটার। এটা আমার পেঁয়াজ রসুন আমি করি না, এটা আমি তাল ঘষার জন্যই রেখে দিয়েছি। শুধু এটাতে আগে আদা ঘষতাম। তো ওইটাতে করে আটিটাতে ভালো করে জল মাখিয়ে নিতে হবে, যাতে সেটা নরম হয়ে যায়, তাহলে কি ঘষতে সুবিধা হবে। আর এইভাবে দেখুন, তাহলে পাল্পটা পুরো বেরিয়ে আসবে। আর ওই যে তালের গায়ে যে ছিটেগুলো থাকে ওগুলো লাগবে না, ওগুলোরও ছেঁকে নিতে হবে। তো প্রথমে আটিগুলো ভালো করে ঘষে আমি সব আটিগুলো থেকে যতটা পাল্প বেরোবে পাল্পটা বের করে রেখে দেবো। আর তালের জিনিস পছন্দ আর কে কে করেন সেগুলো আমাকে প্লিজ কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ওগুলো ছেঁকে নেব, পুরো পাল্পটাকে ছেঁকে নেব। তাহলে কি ওই যেগুলো যখন আমি কিছু বানাবো, লুচি হোক, তালের বড়া হোক, ওই ছিটেগুলো মুখের মধ্যে আসবে না। এই ছাঁকনিটার একটা ইতিহাস আছে। এটা আমার অনেক দিন আগেকার ছাঁকনি। তখন আমার ছেলে অনেক ছোট ছিল। অনেকে কি ভাত মেখে খাওয়া, বাচ্চা ছেলে, যখন আমার ছেলের অন্নপ্রাশন পেরোলো তখন ওকে যখন ভাত খাওয়াতাম, আমি ভাতটা 2 চামচ ভাত নিয়ে ঠিক এইভাবেই ওপর দিয়ে, ছাঁকনির ওপর দিয়ে ঘষে নিতাম, আর নিজের দিক দিয়ে এরকমভাবে বের করে নিতাম। তারপরে ডাল সবজি একসাথে সেদ্ধ করে ওটা দিয়ে খাওয়াতাম, তাহলে ওর গলার মধ্যে সেটা আটকাতো না। আর এবারে আমি তালটাকে এইভাবে ফুটিয়ে নেব। প্রথমে তালটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু 5 মিনিট ফোটাবো। তারপর যে যেরকম পরিমাণে মিষ্টি খায়, কেউ বেশি মিষ্টি পছন্দ করে, কেউ একদমই মিষ্টি পছন্দ করে না, তার দেওয়ার দরকার নেই। কেউ চিনিও ব্যবহার করতে পারো, কেউ গুড়ও ব্যবহার করতে পারো, কিন্তু মিষ্টি দিলে কী হবে, তেতো ভাবটা লাগবে না। আমি একটুখানি চিনি দেবো, আমার গুড় দেবো না। গুড় জিনিসটা সুগারটা কম জানি, বাট গুড় জিনিসটা আমার পছন্দ নয়, আমার অতটা খেতে ভালো লাগে না লুচিতে। তো আমি অল্প একটুখানি চিনি দিলাম। এবার চিনিটা দিয়ে আমি বেশ ভালো করে এটাকে ফুটাবো, দিয়ে তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে, আর আমার ছেলে খেতে ভালো লাগবে, ওরও, ইভেন আমারও। তো চিনি দেওয়ার পর ভালো করে এটা যতক্ষণ না কালারটা চেঞ্জ হবে ততক্ষণ কিন্তু এটাকে ফোটাতে হবে। মিনিমাম 6-7 মিনিট, 6-7 মিনিট পরেই কালারটা চেঞ্জ হয়ে আসবে, একটু লাল লাল ভাব হয়ে আসবে। আর এর মধ্যে মিক্স করব একটুখানি গোটা মৌরি দিলে যখন লুচিটা খাবেন একটা আলাদা ফ্লেভার আসবে, সেটা খেতেও ভালো লাগে, আর মুখের মধ্যে চিবিয়ে নিলেও ভালো লাগে, হজমের জন্যও ভালো। তো এবার দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে, আর সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এদিকে আমি প্রেসার কুকারে ছোলার ডাল সেদ্ধ হতে দিয়েছি।
ছোলার ডাল আর লুচি দিয়ে আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। তো ওই লুচি পাল্পটা দিয়ে যখন ঠান্ডা হবে তখন আটা দিয়ে মেখে নিয়েছি। ওর মানে কোনো জল টল কিছু দেবেন না, আটা দেবেন। আমারটা 1 কিলোর মতো আটা মেখেছি। আটা আর সামান্য অল্প লবণ আর একটুখানি সাদা তেল দিয়ে ওই পাল্পটা দিয়ে পুরো মেখে ওরকমভাবে রেডি করে রেখেছি। এবার একটা একটা করে লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো ফুলছে দেখুন, সব লাল লাল করে ভেজে নেব। লুচি প্রায় আমার অলমোস্ট ডান। আজকের ভিডিওটা কার কার ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও। আর আর তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং উৎসাহিত করে। তো প্লিজ আমার পাশে থেকো আর এভাবে আমার ভিডিওগুলি দেখতে থাকো। লুচিগুলো একটা আটিতে অনেকগুলোই লুচি হয়েছিল, কিন্তু আমাদের বাড়িতে তালের লুচি তো ওইগুলোই অল্প, মানে হাতে হাতে খেতে খেতেই ওটা। আর আমার তো সবথেকে পছন্দের বাসি লুচি খাওয়া, মানে আজকে করলাম, কাল সকালবেলা খেতে এটা আমার সবথেকে বেশি পছন্দের। তো দেখুন কতগুলো লুচি হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।